ক্ষমতায় গেলে ওই যে একটা কথা আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো এই কথা আমরা মাঠে বলতাম, এখন ক্ষমতায় গিয়ে আমার মনে হয় এইসব চরিত্র পরিবর্তন করার জন্যই তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা হয়েছে। আমরা সরকারের কোনো উন্নয়নমূলক কাজ, কোনো পদক্ষেপকে আমরা প্রতিবাদ করি না, আপত্তি করি না, বরং উৎসাহিত করি। আরও উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা উন্নয়নমূলক কাজের জন্য জনগণের স্বার্থ ভাগ্যের পরিবর্তনের সব ধরনের পজিটিভ কাজে জামাত ইসলামী এবং বিরোধী দল সরকারকে সাহায্য করবে। কিন্তু প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর যেখানে বাড়ি, স্বরাষ্ট্রমন্ত্রীর যেখানে বাড়ি, অমুক মন্ত্রীর যেখানে বাড়ি, সেই সব জায়গায় খালি নতুন নতুন আদেশ হয়, বরাদ্দ হয়। বিমানবন্দর বলেন, কর্পোরেশন বলেন, আপনার ইউনিভার্সিটি বলেন, নতুন উপজেলা বলেন, তাহলে সরকারি দলের লোকেরা যেখানে থাকবে ওখানেই আগে হবে, বাকি জায়গায় আর উন্নয়নের সেই ছোঁয়া পড়বে না। তাহলে এটা কি বৈষম্যহীন বাংলাদেশ হলো? উন্নয়নের ক্ষেত্রে আপনি ন্যায্যতা, সাম্যতা, এগুলো আপনি তো রাখতে পারলেন না। ফলে সৈয়দপুর বিমানবন্দরে দাঁড়িয়ে আমি কথা বলছি, গোটা উত্তরবঙ্গের সবচেয়ে রিনাউন্ড একটা এয়ারপোর্ট হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। তা আপনি এই প্রবেশদ্বার, আপনি এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনি করতে পারলেন না। আমাদের করতেই হবে। আপনি করেন বগুড়াতে করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ন্যায্যতা এবং সাম্যতার ভিত্তিতে সৈয়দপুরকে আপনাকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার দেওয়া উচিত বিশাল উত্তরবঙ্গে। মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আগে মুক্ত গণতন্ত্র, মুক্ত গণমাধ্যম, ডিজিটাল অ্যাক্ট আইন বাতিল করো, এইসব বক্তৃতা রাজপথে ওনারা করেছেন, আমরাও করেছি। যেই ক্ষমতায় এসেছেন এখন সংবাদপত্রের যেসব জায়গা, যেসব কণ্ঠ সরকারের অন্যায় অপকর্ম বিরোধিতা করে, সেই সব মিডিয়া হাউসগুলো বন্ধ করো, চাকরিচ্যুত করো, তাদের কণ্ঠ টুটি চেপে ধরো। ফলে ক্ষমতায় গেলে ওই যে একটা কথা আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো এই কথা আমরা মাঠে বলতাম, এখন ক্ষমতায় গিয়ে আমার মনে হয় এইসব চরিত্র পরিবর্তন করার জন্যই তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা হয়েছে। সকল দলের উচিত আমরা যা বলেছি ক্ষমতায় গিয়ে তাই যেন আমরা বাস্তবায়ন করি।